আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দীর্ঘদিন ধরে ঋণ নিয়ে বাজেট প্রণয়ন করায় আমরা ঋণগ্রস্ত জাতিতে পরিণত হয়েছি বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। এই অবস্থা থেকে উত্তরণে বেশি ভ্যাট ট্যাক্স আদায়ে অভিযান চালানো শুরু করা হবে বলে জানান তিনি। 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেট প্রণয়নের লক্ষ্যে রাজশাহী বিভাগের সব জেলার চেম্বারের সাথে প্রাক বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, রাষ্ট্রের ব্যয় বাড়ালেও ভ্যাট আদায় বাড়ছে না, ফলে আর্থিক সংকট তৈরি হচ্ছে। এত কম ট্যাক্স কোনো জাতি দেয় না, এটা কিন্তু সত্য কথা। এবং আমরা একটা ঋণগ্রস্ত জাতিতে পরিণত হয়েছি, কারণ আমরা 52-53 বছর ধরে প্রতি বছর ঋণ করে করে আমাদের বাজেট বড় করছি, এবং সেই ঋণের কিস্তি দেওয়া, লোকাল ডোমেস্টিক ডেট বলেন, ফরেন ডেট বলেন, এবং এর সুদ দেওয়া, এটা বিরাট বার্ডেন হয়ে গেছে দেশের জন্য। আপনার বাংলাদেশের অর্থনীতি নিয়ে, বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে যেখানেই যত আলোচনা হয়, একাডেমিক লাইফে হোক, পলিটিক্যাল ফোরামে হোক, যেখানেই হোক, শেষ কথা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ সম্পদ বাড়াতে হবে, আমাদের নিজস্ব আয় বাড়াতে হবে, না হলে এই দেশ এগোতে পারবে না। ময়মনসিংহে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজে ধীর গতির কারণে নাগরিক দুর্ভোগ চরমে পৌঁছেছে। স্থানীয়রা বলছেন, জুলাই আন্দোলনের পর অনেক ঠিকাদারের খোঁজ না থাকায় কাজ বন্ধ রয়েছে। কাজে অগ্রগতি না থাকায় 8টি প্যাকেজের প্রায় 100 কোটি টাকার চুক্তি বাতিল করেছে সিটি কর্পোরেশন। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুফসিদের রিপোর্ট। 2018 সালে 33টি ওয়ার্ড নিয়ে প্রতিষ্ঠিত হয় ময়মনসিংহ সিটি কর্পোরেশন। চাহিদার ভিত্তিতে 2020 সালে 1575 কোটি টাকার একটি বিশেষ প্রকল্পের অনুমোদন দেয় সরকার। গত ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র 45%। এছাড়া জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পর অনেক ঠিকাদার গা ঢাকা দেওয়ায় বহু স্থানে কাজ বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছে নগরবাসী। বর্ষা গেছে, আরেক বর্ষা আসতেছে, এই পর্যন্ত রাস্তার আমাদের কোনো কিছু হয় নাই। এরকম কালে কি এটার মধ্যে ফালাইলো আমরা না ঠিক করতে, আমি আগে ভালো ছিলাম, অনেক ভালো ছিলাম। মানে কি নামাজ পড়ার জন্য সমস্যা, মসজিদে যাওয়া জানা, ও সুস্থ হয়ে গেলে রুগী নিয়ে যাওয়া, কেউ অফিসে গেলে অফিসে যাওয়া, বাচ্চা পোলা বা স্কুলে যাওয়া, তাদের খুব সমস্যা হইতেছে। আমরা এটা খুব কষ্টের মধ্যে আছি। জনদুর্ভোগ লাঘবে সিটি কর্পোরেশনের চলমান কাজ মানসম্মত ও পরিকল্পিতভাবে দ্রুত শেষ করার দাবি জানান বিশিষ্ট নাগরিকরা। এখনই সময়, যদি সিটি কর্পোরেশন এইভাবে তার কাজগুলো না করে, তাহলে নিশ্চয়ই ময়মনসিংহের যে নাগরিক আন্দোলনের এবং সহ ময়মনসিংহের নাগরিকরা যেরকম খুব পুঞ্জীবিত ক্ষোভ জমা হচ্ছে, এটি বিস্ফোরিত হতে সময় লাগবে না। ময়মনসিংহ সিটি কর্পোরেশন বলছে, কাজের ধীর গতির কারণে ঠিকাদারদের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। বাকি কাজ শেষ হবে নির্ধারিত সময়ে। আমরা 8টি প্রতিষ্ঠানের সাথে ইতিমধ্যে চুক্তি বাতিল করেছি। খুব দ্রুত গতিতে কাজ চলমান আছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই চুক্তি মেয়াদের মধ্যেই আমরা আশা করি কাজগুলো সম্পন্ন হয়ে যাবে, নাগরিকদেরকে স্বস্তি দিতে পারবে। সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন ময়মনসিংহবাসী। আল মুকসিদ, চ্যানেল আই। শিক্ষকদের প্রতিবাদের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে তালা না দিয়ে ফিরে গেছে শিক্ষার্থীরা। বেলা 12টার দিকে 20 থেকে 25 জন শিক্ষার্থী উপাচার্যের বাসভবনের সামনে যায়। এ সময় তারা হ্যান্ড মাইকে উপাচার্যের বাসভবনে যারা রয়েছে তাদেরকে 5 মিনিটের মধ্যে বেরিয়ে বাসা খালি করার আহ্বান জানায়। ওই বাসভবনের ভেতরে উপাচার্য শিক্ষকদের নিয়ে বৈঠক করছিলেন। এক পর্যায়ে শিক্ষকরা গেটের কাছে গিয়ে শিক্ষার্থীদের উদ্যোগের প্রতিবাদ জানান। যৌক্তিক দাবি মেনে নেওয়ার কথা জানিয়ে তালা লাগানো হলে শিক্ষকরা গণপদত্যাগের হুমকি দেন। পরে তালা না দিয়ে ফিরে যান শিক্ষার্থীরা। পিরোজপুর সদর উপজেলার পাঁচপাড়া বাজার ও নেছারাবাদ উপজেলার মিয়ারহাট বন্দরে পৃথক অগ্নিকাণ্ডে 57টি দোকান পুড়ে গেছে। ভোর 5:30টার দিকে নেছারাবাদ উপজেলার মিয়ারহাটের বন্দরের মাছ বাজারের কাছে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বরিশালের বানারীপাড়া, পিরোজপুরের কাউখালী ও নেছারাবাদ ফায়ার সার্ভিসের 5টি ইউনিট গিয়ে 3 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাজারের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। আগুনে কাপড়ের দোকান, মুদি মনোহারি, ফলের দোকান, পাখির দোকান, মাছের আড়ত সহ ৪৫টি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অপরদিকে রাত পৌনে ১টার দিকে সদর উপজেলার পাঁচপাড়া বাজারে আগুনে পুড়ে গেছে বাজারের ১২টি ব্যবসা প্রতিষ্ঠান। মিষ্টির দোকান থেকে শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ বলেছেন, তরুণরাই নতুন বাংলাদেশের চালিকা শক্তি। জুলাই গণঅভ্যুত্থানে তা প্রমাণিত হয়েছে। তাই বৈষম্যহীন নতুন বাংলাদেশকে আরও সমৃদ্ধ করতে হলে তরুণদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। চট্টগ্রামের পটিয়ায় হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের তারুণ্যের উৎসব বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরহানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সিআইপি মোহাম্মদ নাজিম উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি দে ও অন্যান্যরা। অনুষ্ঠানে মধ্যপ্রাচ্যে কৃষি খামার গড়ে দেশে রেমিটেন্স আহরণের জন্য সিআইপি মোহাম্মদ নাজিম উদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়। এবারে দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে শাকির আদনানের রিপোর্ট। পটুয়াখালীতে কেয়ার বাংলাদেশের কারিগরি সহযোগিতায় রাঙাবালী ও কলাপাড়া উপজেলায় দুর্যোগ প্রস্তুতি কমিউনিটি গঠনে জেলা পর্যায়ে অবহিতকরণ সভা হয়েছে। জাগনারী প্রধান নির্বাহী হোসনে আরা হাসির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার। সভায় সাংবাদিক, সংশ্লিষ্ট দপ্তর প্রধান ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভোলায় আনসার ও ভিডিপির জেলা সমাবেশ হয়েছে। উদ্বোধন করেন রেঞ্জ কমান্ডার মোহাম্মদ আসাদুজ্জামান গনি। সমাবেশে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ৪২ জনকে আনসার ও ভিডিপি সদস্যকে পুরস্কার দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গায় গ্রাম আদালত বিষয়ক ৪ দিনের প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার। ফ্যাসিবাদ উৎখাত আন্দোলনের চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর শাখার প্রতিনিধি সম্মেলন হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাব হলে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাবেক বিচারপতি আব্দুস সালাম মামুন। কক্সবাজারে ইউনিয়ন হাসপাতালের অপসারিত এমডি নুরুল হুদার ষড়যন্ত্রের অভিযোগ এনে প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন হাসপাতালের উপদেষ্টা অ্যাডভোকেট গোলাম ফারুক খান কায়সার। লক্ষ্মীপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন আনসার ও ভিডিপির কুমিল্লা রেঞ্জ কমান্ডার মোহাম্মদ মাহবুবুর রহমান। লক্ষ্মীপুরের জুলাই আগস্ট আন্দোলনে শহীদ পরিবার এবং আহত ৯৫ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। মেহেরপুরের গাংনীর করমদি গ্রামের ভ্যান চালক আতিয়া রহমান হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। নরসিংদীর মনোহরদীর হাতিরদিয়া বাজারে সাপ্তাহিক চেতনার সহকারী সম্পাদক আবুল কাশেম সহ তার পরিবারের উপর হামলা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়ায় 5 দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী হয়েছে। উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক PM ইমরুল কায়েস। কুড়িগ্রামে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে পুরোহিত প্রশিক্ষণ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়। চাঁদপুরের ফরিদগঞ্জে কিন্ডারগার্টেন থেকে বৃত্তিপ্রাপ্ত 230 জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন উপজেলা শাখা। প্রধান অতিথি লায়ন ফখরুল আহমেদ ফয়সাল। শাকির আদনান, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।